আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে ঘরে কিভাবে মাত্র ১ মিনিট সময় নিয়ে ট্যাঙ্ক তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। রমজান মাসে আমাদের সকলের বাসায় কিন্তু কম বেশি এই ট্যাঙ্কটা থাকেই। এই ট্যাঙ্ক যদি স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করে পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কেমন হয় বলেন তো? মাত্র ২টি উপকরণে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই কিন্তু এই ট্যাঙ্কটা তৈরি করা যাবে। তো চলেন দেখি, কথা না বাড়িয়ে ট্যাঙ্ক তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। ট্যাঙ্ক তৈরি করার জন্য এখানে আমি চায়ের কাপে মেপে ১ কাপ চিনি নিয়েছি। চিনিটা এখন ব্লেন্ডারের জাগে দিয়ে দিব। যে পরিমাণ চিনি নিয়েছি সম পরিমাণ গ্লুকোজ দিয়ে দিব। আমি ১ কাপ চিনি নিয়েছিলাম, সেই কাপ দিয়ে মেপে ১ কাপ গ্লুকোজ দিয়ে দিয়েছি। চামচে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু দোকানের ট্যাঙ্কগুলো একটু কালারিং হয়, সেজন্য এখানে আমরা অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করব, যাতে দোকানের মতো দেখতে হয়। সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি, ঢাকনাতে ঢেকে দিব। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খুব বেশি ব্লেন্ড করব না, ৪৫ থেকে ১ মিনিট মতো ব্লেন্ড করে নিলেই হবে। এর থেকে বেশি ব্লেন্ড করার প্রয়োজন নেই। দেখেন ব্লেন্ড করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো দেখা যাচ্ছে, তাই না? এখন আমি ট্যাঙ্কটা একটা বাটিতে ঢেলে নেব। আপনারা এই ট্যাঙ্কটা কিন্তু যে কোনো কৌটায় ভরে পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করে নিতে পারেন। বাইরে থেকে এত দাম দিয়ে ট্যাঙ্ক কিনে না খেয়ে ঘরেই তৈরি করতে পারবেন। তো চলেন দেখি, ট্যাঙ্ক তো তৈরি করলাম, এখন ট্যাঙ্কের শরবত গুলিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে 2 টেবিল চামচ ট্যাঙ্ক দিয়ে দিলাম, 1 টেবিল চামচ করে দিয়েছি। নর্মাল ফ্রিজে আমি পানি রেখে দিয়েছিলাম, সেই পানি গ্লাসের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে বরফ ব্যবহার করতে পারেন। যেহেতু আমি বরফটা দিচ্ছি না, মানে আমার মেয়ে খাবে, সেজন্য বরফটা ব্যবহার করিনি। আপনারা এখানে বরফ দিয়ে শরবতটা গুলিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দরভাবে ট্যাঙ্কটা কিন্তু পানির সঙ্গে মিশে গিয়েছে। দেখে কিন্তু বোঝার উপায় নেই ট্যাঙ্কটা আমরা ঘরে তৈরি করেছি একেবারে স্বাস্থ্যসম্মত উপায়ে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি শেয়ার করার। আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আবারও বলে দিচ্ছি, এই ট্যাঙ্কটা কিন্তু যে কোনো কৌটায় ভরে আপনি পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।